25 মে অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এই দিনেই হবে বিষ্ণুপুর লোকসভা আসনের জন্য ভোটদান। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে আজ প্রচার করল তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকে গলসি 2 নম্বর ব্লকের 7টি অঞ্চলে বেশ কিছু কর্মসূচির মধ্যে দিয়ে শেষ দিনের প্রচার করলেন ব্লক তৃণমূল নেতৃত্ব। 2019 সালে এই বিষ্ণুপুর লোকসভা আসনটি বিজেপি প্রার্থী জয়লাভ করে। এবারে এই আসনটি তৃণমূল প্রার্থীকে জয়ী করাতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে প্রচার করতে বেশ কয়েকবার আসতে দেখা যায় তৃণমূলের রাজ্য স্তরের নেতা ও নেত্রীদের। সেই মতো তৃণমূল প্রার্থীকে জয়ী করাতে ব্লক নেতৃত্বের সঙ্গে জেলা নেতৃত্বও প্রচারের খামতি রাখছে না। আজ জেলার বেশ কয়েকজন তৃণমূল নেতা সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও গলসি 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার করতে দেখা যায়। এদিন বিকেলে গলসি 2 নম্বর ব্লকে আদ্রাহাটি অঞ্চলে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি মিছিল করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি দাবি করেন, আজকের এই মিছিলে আমরা সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, যেভাবে উন্নয়ন হয়েছে তাতে আমরা বিপুল ভোটে জিতব। তারা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে আমরা যখন প্রচারে এসেছি, বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে সাড়া দিচ্ছে এবং বলতে হবে না, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি। 4 নম্বরে বিষ্ণুপুর লোকসভায় সুজাতা মণ্ডলকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো। এইরকম রেসপন্স সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি। দেখুন না, এই যে আমরা মিছিল বেরিয়েছি, এখানে কত মানুষের ভিড়, সাধারণ মানুষ। এবারেই হারবে। আমরা বিপুল ভোটে জিতবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে। যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে মহিলারা পাচ্ছে, মহিলারা প্রচণ্ড উৎসাহিত। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের সবসময় পাশে থেকেছে, রাজ্য সরকার যেভাবে পাশে থেকেছে, তাছাড়া বিভিন্ন প্রকল্প 70টার উপর প্রকল্প মানুষকে পরিষেবা দিচ্ছে। গ্রামে উন্নয়ন হয়েছে, পঞ্চায়েত সমিতিতে হয়েছে, জেলা পরিষদে হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু বিজেপি সাংসদ সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি। এখানে তিনি সাংসদ ছিলেন, তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করে বাড়ি পাঠাবে। সহ সভাপতি জাকির হোসেন জানান, এই আসনের নির্বাচনটি হচ্ছে নির্যাতিত বধূর সাথে নির্যাতনকারী স্বামীর। সেই নির্যাতনকারী স্বামীকে মহিলারা কোনোদিনই ক্ষমা করতে পারবে না। তাই নির্যাতিত বধূর পাশে সবাই থাকবে, এটা আমাদের আস্থা। আমার বাড়ি হচ্ছে গলসি 1 ব্লকে, আর আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। অতএব আমি 1 নম্বর 2 নম্বর নয়, গোটা বর্ধমান জেলায় যেতে পারি, সেটা কোনো ব্যাপার নাই। প্রচার আমরা করতে এসেছি আজকে 2 নম্বর ব্লকের কৈতারা গ্রামে, যেটা বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ছে। সুজাতা মণ্ডলকে জয়লাভ করানোর জন্য আমরা এসেছি। মানুষের প্রচুর সারা, এখানে মানুষের বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে রাস্তায় আমাদের সাথে সাথ দিয়ে দিল। আমাদের যে র্যালিটা হলো, সেই র্যালিতে বাড়ি থেকে মহিলারা শুধু বেরিয়ে এসে সাথ দিচ্ছে। এখানে মহিলারা সব থেকে বেশি আমাদের সাথ দিয়েছে। কারণ হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে একটা নির্যাতিত বধূর সাথে নির্যাতনকারী স্বামীর ভোট। তার বিরুদ্ধে, নির্যাতিত বধূর বিরুদ্ধে নির্যাতনকারী স্বামী দাঁড়িয়েছে। সেই নির্যাতনকারী স্বামীকে মহিলারা কোনোদিনই ক্ষমা করতে পারে না। অতএব নির্যাতিত বধূর পাশে সমস্ত মহিলারা থাকবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যত মহিলা আছে সবাই এই নির্যাতিত বধূর পাশে থাকবে, সুজাতা মণ্ডলের পাশে থাকবে, এটা আমাদের আস্থা। বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, সেটা নয়। যে বধূটা নির্যাতিত, সে সিপিএমের বধূ হলেও নির্যাতনকারী, নির্যাতিত, সে বিজেপিতে থাকলেও নির্যাতিত। আমাদের কথা হচ্ছে একটা নির্যাতিত বধূ, সে ওই লোকটার দ্বারা নির্যাতিত হয়েছে। অতএব সেই লোকটার বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, তার স্ত্রী দাঁড়িয়েছে, প্রাক্তন স্ত্রী। অতএব মহিলারা কোনোদিন নির্যাতিত বধূর পাশ থেকে সরবে না, এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও কোনোদিন ওই নির্যাতিত মহিলার পাশ থেকে সরবে না। তারা সকলেই নির্যাতিত বধূর পাশে আছে এবং সৌমিত্র খাঁকে 50,000 ভোটে হারিয়ে দেখিয়ে দেবে যে বধূ নির্যাতনকারীদের এই বিষ্ণুপুর মাটিতে কোনো ঠাঁই নাই। জেলার সাধারণ সম্পাদক শৈলেন হালদার বলেন, আজ সারাদিনে ব্লকের বিভিন্ন জায়গায় 30 থেকে 40টি কর্মসূচি করা হয়েছে। প্রচারের শেষ সময় অবধি আমরা প্রচার করব। জয়ের ব্যাপারে তিনি 200% আশাবাদী বলে জানান। আজকে সারাদিন সারা ব্লকে পথসভা, স্ট্রিট কর্নার, র্যালি নিয়ে আমাদের প্রায় 30 থেকে 40টা প্রোগ্রাম আছে। এখনও আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, এখনও পরবর্তী যতক্ষণ টাইম নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে তার মধ্যে আমরা প্রোগ্রাম করব। আমরা মানুষের কাছে গেছি এই 80 দিন ধরে এবং মানুষ
তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সাদরে বরণ করে নিয়েছে। আমরা জয়ের ব্যাপারে 100% নয় 200% আশাবাদী যে আমরা আমাদের বিধানসভা, আমাদের ব্লক থেকে ব্যাপকভাবে আমাদের প্রার্থীকে জয়ী করব। আমরা খণ্ডঘোষ বিধানসভায় আগেরবারও লোকসভা 2019-এ জিতেছি, 21-এর বিধানসভায় জিতেছি, 23-এর পঞ্চায়েত নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত ছিল, আর 24-এ সেই ধারা অব্যাহতই থাকে। উনি কোথায় কি লিড পেয়েছেন জানি না। খণ্ডঘোষে আগেরবারও উনি গোহারা হেরেছিলেন, এবারও গোহারা হারবেন। আর এবার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিষ্ণুপুর যে লোকসভা আসন, সেই লোকসভা আসনে আপনারা লিখে রেখে দিন, জোড়া ফুল ফুটবে। 4 তারিখ বাক্স খুলবে, ঘাসের ওপর জোড়া ফুল ফুটবে। আজকের প্রচারে গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদকে কর্মীদের সাথে উল্লাস করতে দেখা যায়।